বেলা করে ব্লগটা শুরু করলাম, কারণ সকালবেলা থেকে তো কাজ ছিল। আর আমার শাশুড়ি মা শ্বশুর চলে গেলেন সকালবেলাতে। তারপর ধরো রান্নাবান্না আমার কিচ্ছু করা হয়নি। কি করব, তো কিছুক্ষণ আগে বাজারে গেল, দেখা যাক। নিরামিষ খাবো, আজকে সোমবার। আর আমার পুজো করতেও আজকে লেট হয়ে গিয়েছিলো, মানে লেট হয়ে যাবে আর কি। এর আগের সোমবার বলেছিলাম যে এই সোমবার তাড়াতাড়ি করব, কিন্তু এই সোমবারও লেট হয়ে যাচ্ছে। যাই হোক, আর কি করা যাবে, সমস্ত কাজকর্ম করে তো করতে হচ্ছে। প্রবলেমটা হচ্ছে অত সকালবেলা ফুল বেলপাতা এই সমস্ত কিছু তো বাজারে যাওয়ার কেউ নেই, যার জন্য লেট হয় আর কি। তো চলো, এবার কিছু ঘরের কাজ আছে, সেগুলো করব, দেখতে থাকো। সকাল সকাল যদি আমি কাজ শুরু করতে না পারি, বেলা থেকে শুরু করলে কিন্তু আমি পুরো হাঁপিয়ে যাই। কারণ একটা সংসারে তো প্রচুর কাজ থাকে, সেটা দুজনের হোক বা চারজনের। তো আমি কাজ থেকে উঠেছি 1টার সময়, তারপরে কিন্তু আমি সমস্ত কাজগুলো করছি। আর এই বাসনগুলো হচ্ছে সকালবেলারই, মানে ওরা খেয়েছে সকালবেলা উঠে। প্রেসারে ভাত করেছিলাম, সেদ্ধ ভাত। বাবুর বাবা, আমি একটু খেয়েছিলাম। তো কাজের মাঝখানে তো আর সেগুলো ধোয়া হয় না, তো ওটা লেট হয়ে যায়, যার জন্য ওই বাসনগুলো থেকে যায়। তো এগুলো ধুয়ে নিয়ে আমি রান্নাবান্নাটা করব। বাবু আর আমার বর বাজারে গেছে, সেই ফাঁকে আমি কিন্তু এই ঘর মোছা, বাসন ধোয়া, বাদ বাকি কাজগুলো করে নিয়েছি। বাজার থেকে এনেছে লাউ। এবার এই লাউটা দেখেই মনে হচ্ছে বড় বড় বীজ হবে ভেতরে। তো মানে কেটে দেখছি, আর এত শক্ত, কাটার সময় ছিল কি বলবো। তারপরে ভেতরে কেটে দেখছি সত্যি বড় বড় বীজ আছে, কিন্তু এমনি লাউটা বীজ কম, কিন্তু যেই বীজগুলো রয়েছে প্রচুর শক্ত। তো আজকে করব হচ্ছে কলাইয়ের ডাল দিয়ে হচ্ছে লাউ, আর লাউ ডাঁটার শাক এনেছি, সেটা একটু চচ্চড়ি মতো বানাবো কুমড়ো দিয়ে, আর কিছু একটা বড়া করব আর কি। আর এরকম নিরামিষ হলে আমাদের বড়া ছাড়া আবার চলে না। আর দেখতে পাচ্ছ যে ইন্ডাকশানে রান্না, সেই গ্যাসের সমস্যার পর থেকে কিন্তু ইন্ডাকশানে রান্না চলছে। একটা একটা করে রান্না হয়, অনেকটা টাইম লেগে যায়, কিন্তু এদিকে ভালো যে ইন্ডাকশানে রান্না আমার বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর দুটো গ্যাস থাকলে দুটো চুলাতে কিন্তু তাড়াতাড়ি রান্না হয় দুপাশে বসালে। তো যাই হোক, দেখো এখনও পুজোর জোগাড় রয়েছে, পুজো দেওয়া এখনও হয়নি, রান্নাটা হলে তারপর আমি পুজো দেব। এদিকে অনেক দেরি হয়ে গেছে, 3টে প্রায় বেজে গেছে, তাই ওকে খাবারটাও দিয়ে দিয়েছি। আর আমাদের কিন্তু খাবার দেখতে দেখতে এই তারক মেহতা উল্টা চশমা দেখাটা কিন্তু মাস্ট। এদিকে পুজো আমি দিয়ে দিয়েছি। আজকে যখন গেছে বাজারে, তখন কিন্তু ঠাকুরের ফুল পায়নি, যার জন্য ছাদে আমাদের মালিকের যেটুকু ছিল সেটা দিয়ে পুজোটা দিয়েছি। আজকে সেরকম ঘটা করে আমি শিব পুজোটা করতে পারিনি। বিকেলবেলা চলে এসেছিলাম ছাদে। বিকেল বলতে তখন 5:45 বেজে গেছে। বাইরের পরিবেশটা পুরো চকচক করছে, বৃষ্টি হয়েছিল। আর এই রাস্তার অবস্থাটা তোমাদেরকে দেখিয়েছিলাম কত খারাপ ছিল, যার জন্য এখানে এরকম ইট ভেঙে ভেঙে ফেলেছে। জানি না এটা কি করবে, প্লাস্টার করবে না এরকমই থাকবে।
যেহেতু একা হাতেই সমস্ত কাজগুলো টাইম ম্যানেজ করে করতে হয়, তাই আমার কিন্তু কাজগুলো মানে গুছিয়ে না করলে, মানে টাইম কখন কি করব না করব সেগুলো ম্যানেজ করে না করলে অনেকটাই লেট হয়ে যায়। যেমন আজকে সকালবেলা রান্না পুজো দেওয়াটা দিতে পারিনি, তাই জন্য একটার পরে করতে গেলে তোমরা ভাবতেই পারছো কতটা লেট হতে পারে। তো বিকেলবেলা তারপরে ভাবলাম যে বাসনগুলো ধুয়ে রাখি ঠাকুরের, পরের দিন সকালবেলা উঠে শুধু জল দিয়ে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। তাই আমি বিকেলবেলা করেই ঠাকুরের বাসনগুলো মেজে রাখি বেশিরভাগ সময়। কিছু কিছু দিন যখন আলসেমি লেগে যায় তখন আর করা হয় না, তখন সকালবেলা উঠে বাসন ধুতে হয় স্নান করার পর, তারপর কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। বাবুকে পাঠিয়েছিলাম নিচের ঘরে বাটি দিতে, ও বাটিটা দিয়ে আবার একটা বিস্কিট নিয়ে আসছে। যখনই যাবে একটা করে বিস্কিট নিয়ে আসবে, ওর মানে এটা জানা হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে, বাবুর জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি। তাকাও আমার দিকে। দিয়েছো? বাটি দিয়েছো বাবা? তাকাও আমার দিকে। বাটি দিয়েছো? তো বিস্কিটটা নিয়ে এসে রেখে দিয়েছো কেন? খাবেন না তো? খাও। কে দিয়েছে বাবা বিস্কিট? কে দিয়েছে? খাও। আর আমার এখন কাজের সময় হয়ে গেছে, এই 7টা থেকে 11টা পর্যন্ত কাজ করব। 6:40 প্রায় বাজে। তো কাজটা শুরু করব, তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যাব। তাই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো, টাটা, এবং দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।